ফেসবুকে এসেছি কাজ করার জন্য, সফলতা অর্জন করার জন্য। যেহেতু সফলতা অর্জন করতে চাই, তাহলে কিন্তু কি করতে হবে জানেন তো? ধৈর্য ধরে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। ধৈর্য এবং পরিশ্রমের কোনো বিকল্প নাই, যে কাজটাই আমরা করি না কেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছের পাতলা ঝোল। চিংড়ি মাছ ভুনা খেতেও ভালো লাগে, আবার এরকম পাতলা ঝোল ঝোল করে রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সাহেবের আজকের ইচ্ছে ছিল, সে আজকে পাতলা ঝোল খাবে চিংড়ি মাছের, ওর জন্যই এভাবে করছি। বেবি আবার চিংড়ি মাছের ভুনাটা খেতেই বেশি ভালোবাসে। লবণ একটু কম হয়েছিল, এই জন্য লবণটাও দিয়ে দিলাম। আজকে আপনারা কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন। তো যেটা বলছিলাম, ধৈর্যের কোনো বিকল্প নেই। ফেসবুক বলেন কিংবা যে কোনো কাজ বলেন, হ্যাঁ, যার কারণে আমি অনেক ধৈর্য নিয়ে কাজ করছি। 6 মাস হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি, কিন্তু আর্নিংয়ের অবস্থা যা, তাতে মনে হয় এভাবে কাজ করলে 10 বছরও বুঝি $100 পূর্ণ হবে না, টাকা ব্যাংকেও আসবে না। তো যেটা বলছিলাম যে আমি দেখি ফেসবুকে অনেক আপু ভাইয়ারা আছে, যাদেরকে দেখে আমি উৎসাহিত হই, উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। এমনি এমনি তাদের ফলোয়ার আজকে এত লাখ লাখ হয়নি। তারপরে তাদের রিচ এঙ্গেজমেন্টের যে অবস্থা দেখি, সেটা আমি নিজেই এখন উপলব্ধি করতে পারি যে ওনারা কতটা সময় ফেসবুককে দিয়েছেন। তাই এটা বিশ্বাস করি, ফেসবুকে সময় দিলে সেই সময়টা বৃথা যাবে না, অবশ্যই সফলতা পাবো ইনশাল্লাহ। কিন্তু লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। সেই ধৈর্যটাই আমাদের অনেকেরই হয় না। 2-3 মাস কাজ করে আমরা ধৈর্যহারা হয়ে যাই। তবে আমি বলবো, আমি কিন্তু অনেক দিন ধরে কাজ করছি। প্রথম অনেক বিষয় জানতাম না, অনেক ভুল করেছি। তারপরে আস্তে আস্তে জেনে নিয়ে এখন কাজ করছি। কিন্তু আসলে সংসারে কাজের জন্য এত বেশি ব্যস্ত থাকি যে ফেসবুকটাকে প্রপারলি আমি সময় দিতে পারছি না। আরও যদি সময় দিতে পারতাম, তাহলে হয়তোবা ভালো কিছু সম্ভব হতো। তো যাই হোক, যেটা হচ্ছে তাতে আলহামদুলিল্লাহ বলি, আস্তে ধীরে এগোই। হ্যাঁ, এটা রান্না করছিলাম, আলুগুলো বেশ সুন্দর করে স্টাইল করে দিয়েছি, তাই না? কী রান্না করছি আমি কিন্তু ভুলেই গিয়েছি। আমি ভিডিও দেখে দেখে ভয়েস দিচ্ছি এখন, আমি ঠিক আসলে মনে করতে পারছি না। হয়তো বা মাংস রান্না করব আলু দিয়ে, সেটা এই যে এই পাশে মাংস কষাচ্ছি। হ্যাঁ, আলু মাংস রান্না করব, এদিকে মাংস কষাচ্ছি, অন্য চুলায় আলুটা ভালো করে ভেজে নিয়ে মাংসের সাথে অ্যাড করব। কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এভাবে আলুটা ভেজে নিয়ে রান্না করলে হয় কি, মাংসের মধ্যে আলুটা গলে যায় না। এই তো আর কি, একটু ভিডিওগ্রাফিও করেছি। তো যেহেতু 3 মিনিট প্লাস ভিডিও করবো, এই জন্য অনেকগুলো ভিডিও একসাথে জোড়া লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে ঘি বানাবো, রান্না তো না। তো সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা। সবাই আমার পাশে থাকবেন, আমিও